মিঠুন চক্রবর্তীকে বলছি, যদি তোমার হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, একটা বার করে দেখিয়ে দাও ভারতের কোন মুসলিম যুবক, ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে নারায়ে তাকবীর বলে টাঙ্গিয়েছে। যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। কিন্তু আমি হাজারের ওপরে দেখিয়ে দেবো, 100-র ওপরে দেখিয়ে দেবো জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙ্গিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরে। পশ্চিম বাংলার কথা বলছি, গত 2 দিন আগে পশ্চিম বাংলার একজন বলিউডের আর্টিস্ট আছে যার নাম মিঠুন চক্রবর্তী, নাম শুনেছেন না শুনেননি? তিনি বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে বলেছেন যে 73% মুসলিম আছে মুর্শিদাবাদে। সে বলেছে এই 30% হিন্দু আছে আর 73% মুসলিম, এদিকে সব ভাগীরথীতে কেটে ঢুকিয়ে দেবো। শুধু তাই নয়, বলে ভাগীরথী নয়, এদের মাটিতে এদিকে পুঁতে দেবো, ভাগীরথীকে গঙ্গাকে অপবিত্র করব না। এটা যদি একটা নেতার ভাষা হয়, একটা আর্টিস্টের ভাষা হয়, জেনে রেখে দিবেন ও কতটা নোংরা জগতে বাস করছে। যার ছেলে রেপ কেসের আসামি, যার ছেলে ওপরে কেস চলছে, খালি নিজের ছেলেকে বাঁচাবার জন্যে তুমি গিয়ে ওই দলে যোগদান করে মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। মিঠুন চক্রবর্তীকে বলছি, যদি তোমার হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, একটা বার করে দেখিয়ে দাও ভারতের কোন মুসলিম যুবক, ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে নারায়ে তাকবীর বলে টাঙ্গিয়েছে। যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। কিন্তু আমি হাজারের ওপরে দেখিয়ে দেবো, 100-র ওপরে দেখিয়ে দেবো জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙ্গিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরেছে। কত নিবেন? আমি দেখিয়ে দেবো হাজার। শুনে নাও, 1 সপ্তাহ আগেকার খবর, বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্যান্সারের ডাক্তারখানা, যেখানে অনেক বড় লোকরা খানা বিলি করে, করে না করে না? বড় লোক যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে তারা খানা বিলি করে রাস্তায়, বড় বড় টাউনে। সেখানে একজন হিন্দু ভাই খানা বিলি করছে, লাইনে অনেক লোক আছে, তো একজন বুঝতে পারলাম মেয়েটা মুসলিম। কি করে? সে উন্না বেঁধে আছে গোটা মাথাটাই, খালি চোখটা বেরিয়ে আছে। ই তখন বলছে जय श्री राम बोलो फिर खाना मिलेगा, जो जय श्री राम नहीं बोलेगा उसको खाना नहीं मिलेगा। मोबाइल खुले देखलेन, फेसबुक और यूट्यूबे छुटे बेड़ाচ্ছে। किन्तु সেই জায়গায় একজন মুসলিম দাড়িওয়ালা নামাজি ব্যক্তি বড় লোক ওইখানেই লাইনে খানা দিচ্ছে, বলে আল্লাহু আকবার बोलने का जरूरत नहीं, भूख लगा है खाना खा लो। জোরে বলুন নারায়ে তাকবীর। এটার নাম ইসলাম। তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তুমি বিশ্বকে দেখাও তোমার জয় শ্রীরাম না বললে তুমি ভুকা ভুকা ব্যক্তিকে খাবার দিবে না। আর রাসূলের হাদিস শুনে যাও মিঠুন চক্রবর্তী ভালো করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাসে কে বাস করছে দেখো না, সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। ওই জন্য আমরা দেখি না আমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে ক্ষুধার্ত হলে খাবার দিই, বস্ত্রহীন হলে বস্ত্র দিই। আল্লাহ রাসূল বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশে যেই বাস করুক তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। তোমার যদি হিম্মত থাকে মুর্শিদাবাদের 70% লোককে কেটে দাও। তুমি কার ভাষা বলছো আমাদের জানা আছে, আর তুমি কি জন্য বলছো জানা আছে। বড় কষ্টের বিষয়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড ভারতে পায়। ভারতের মাটিতে আপনারা অনেকে জানেন না, মকবুল ফিদা হোসেনকে ভারত ছাড়া করা হয়েছে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে।
মোবাইল খুলে দেখলেন লন্ডনে আছে মকবুল ফিদা হোসেন, একজন মুসলিম ব্যক্তি, দেবদেবীদের নগ্ন ছবি এঁকেছিল, তাকে ভারত ছাড়তে হয়েছে। আর যদি মনে করেন এটাকে আমরা সাপোর্ট করি না, ইসলাম সাপোর্ট করে না কারো দেবদেবীর ন্যাংটো ছবি আঁকবে, তাকে ফাঁসি দেওয়া দরকার ছিল যে একটা ধর্মকে অপমান করেছে। কিন্তু দুঃখ লাগে এই দেশের প্রতি, এই দেশের আপনার রাজনীতিবিদদের প্রতি। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ দেহ ব্যবসায়ী ভারতে ঠাঁই পেয়েছে খালি রাসূলকে গালি দেওয়ার কারণে, কোরআনকে গালি দেওয়ার কারণে তাকে গার্ড দিয়ে রেখে দিয়েছে। একজন বলছে আসাদ নূরকে কিছু বলুন, যদি হিম্মত থাকে তার ঠিকানাটা দে, কোথায় থাকে তাকে বলুন তো, যে তুমি প্রকাশ করছো না কেন নবীজিকে এত গালি দিচ্ছ আল্লাহকে, একবার খালি বলে দাও আমি অমুক জায়গায় আছি, কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে দেখা কর। ওকে সেই বাপের জন্মই দেয়নি। আমি হারামের আওলাদ বলছি তসলিমা নাসরিনকে। অনেকজন মনে করছেন কেন, আমার কাছে দলিল আছে। কি আছে বললাম? দলিল। বইটার নাম লজ্জা, লেখক হচ্ছে তসলিমা নাসরিন। বইটার নাম কি বললাম? লজ্জা। এই লজ্জা বইয়ের তসলিমা নাসরিন নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্মটা তার চাচা দিয়েছে, সে কি করে হালাল আওলাদ হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে তো হারামের আওলাদ। তাকে যারা সাপোর্ট করে তাদের জন্মটাও ঠিক এই ধরনেরই হয়ে আছে। অনেকজনের গায়ে লাগবে স্পষ্টবাদী লেখিকা। যদি স্পষ্টবাদী লেখিকা হয়, আল্লাহ রাসূলের হাদিস, তুমি তোমার ভাই, তোমার মা বাপ, তোমার প্রতিবেশী কেউ যদি পাপ করে আর তোমার হাতে ধরে বলে ভাই পাপটা দেখে নিয়েছো, আমি জীবনে আর করবো না, ইস্তেগফার করছি, এটা তুমি কেউ কি বলো না। মুমিন ব্যক্তি সে যে দিলেতে গেঁথে রেখে দিয়ে কারো কাছে প্রকাশ করবে না। আল্লাহ তোমার হাদিসে আছে 10টা বড় গুনাহকে গোপন করবে কিয়ামতের দিনে। যে নিজের মায়ের দোষটা কাগজে কলমে লেখে, সে কি করে চরিত্রবান হতে পারে লেখিকা? আমার ভাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলাম এই শিক্ষা দেয়নি। যদি বলেন সে তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে, নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আপনার ছেলে কলেজে যায়, আপনার ছেলে ইউনিভার্সিটিতে যায়, আপনার ছেলে স্কুলে পড়ে, একদিন যদি ছেলে কামাই করে টিউশন, মা মারে না মারে না? বাপ মারে না মারে না? আপনি বাবা হয়ে বলেন যে আমি এত টাকা দিয়ে টিউশন রেখেছি, টিউশন কামাই, আমি এত টাকা দিয়ে স্কুলে পড়াচ্ছি, স্কুল কামাই, আপনার ব্যথা লাগে। হাই রে মুসলমান, 20 বছর বয়স হয়ে গেল, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। তুমি তোমার ছেলেকে কোনোদিন বললে না যে আজকে নামাজ না পড়লে তোমাকে ভাতই দেব না? ঠিক বললাম না ভুল বললাম? কেউ বেটার উপরে অত্যাচার করে নামাজ না পড়ার কারণে। মেয়ে স্কুল থেকে এলো, মেয়েকে কবার বলেছে মা যে তুমি নামাজটা পড়ে নাও, জোহর কাজা হয়ে গেছে পড়ো, আসর পড়ে নাও, তারপরে তোমাকে খানা দিচ্ছি। মা জিজ্ঞেসই করে না। মেয়ে খানা খেতে বসেছে তো মোবাইল, মেয়ে শুচ্ছে তো মোবাইল, মেয়ে বসে আছে তো মোবাইল, মোবাইলে আসক্ত হয়ে গেছে। কেন? বেঈমান কাফেররা জাল ছুড়েছে আপনার উপরে, আপনি সেই জালেতে ফেঁসে গেছেন। আমাদের কম ফেঁসে গেছে, এই জাল থেকে বেরোনো বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বড় মুশকিল। কেন? বেঈমান কাফেরদের মেহনতি হচ্ছে এদিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন করে দাও, এদিকে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, এদিকে মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দাও। আমার বর্ধমানের কথা বলছি, আমার এক ছাত্র ইমামতি করে। আমি বললাম মসজিদে কটা মুসল্লি? বলছে হুজুর দুটো। দুটো কি রে? হ্যাঁ, ফজরের সময়। বলে ফজরের সময় একজন আসে, আর শীত পড়ে গেলে কেউ আসে না, আমি একা। এটা বাস্তব বলছি। ফেসবুকে দেখবেন, ফেসবুকের মুসলমান আলাদা আর অরিজিনাল মুসলমান আলাদা। ফেসবুকের মুসলমান নামাজ এক ওয়াক্তের পড়ে না, কিন্তু ফেসবুকে লিখছে আমাদের বুকটা ফেটে গেল, বাবরি মসজিদ ভেঙে গেল। তুমি কাঁদছো বাবরির জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। এটাই হচ্ছে দুঃখের, এটাই হচ্ছে বেদনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই।
যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের অনেক লোক আছে জানেন, ভালো লোক। কেমন ভালো লোক? তারা বলে আমরা নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক গ্রামে না। এরকম মাল আছে না নাই? গাধা আছে, নামাজ পড়ে না কিন্তু বলে আমার মতো ভালো লোক পাবি না। তাদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ। যারা এটা ভাবেন, বাস্তব কথা বলে যাচ্ছি, এমন লোক আছে সব ভালো কাজ করেছে কিন্তু জীবনে নামাজ রোজা করে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন, নামাজ রোজা করে না। আপনারা জানেন অনেকজন ভাবে, আমি কেন বলি শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, সালমান খানকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক। যদি বলেন কেন, আশা করি বলিউডের যতগুলো নায়ক আছে সব থেকে দিলদরিয়া লোক হচ্ছে সালমান খান। সে 100 টাকার মধ্যে 90 টাকা তার চ্যারিটিতে খরচ হয়। কোন বাচ্চার যদি ব্লাড ক্যান্সার হয় তার চ্যারিটিতে চলে যাবেন মুম্বাই, 1 টাকা আপনার খরচ নাই, আপনার যাতায়াতের খরচটাও তার ফ্রি। কিন্তু মুসলমান বলা যাবে না, মুশরিক। যদি বলেন এত ভালো কাজ করছে, এর বদলা দুনিয়াতেই পাবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ না খারাপ? ভালো মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ। স্বামী বিবেকানন্দ ভালো মানুষ। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, যারাই আছেন কবিরা ভালো মানুষ। তারা কারো ক্ষতি করেনি, বহু মানুষের উপকার করেছে, ভদ্রলোক ছিলেন। যদি বলেন তারা কিয়ামতের দিনে কি হবে, তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়েছে। তাদের মৃতবার্ষিক পালন হয় না? হয় না। তাদের জন্মদিন পালন হয়, তাদের ছবিগুলো স্কুল কলেজের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো আছে। ঠিক বললাম না? কিয়ামতের সকাল পর্যন্ত লোক সম্মান করবে, এটাই হচ্ছে তাদের বদলা। কালমা না পড়ার কারণে তাদের দুনিয়া এবং পরকাল দুটোই অন্ধকার। নামাজ না পড়ার কারণে একজন মুসলমান যদি ভাবে আমি মুসলমান, মরণের পরে বুঝতে পারবেন কোরআনে আছে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামী দিওকে যখন জাহান্নামে পাঠানো হবে, জান্নাতীরা প্রশ্ন ছুড়বে কাদিকে? জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে প্রবেশ করছো? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো মানুষ নেই। তখন তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের। একজন ইসলামিক অমুসলিম আর মুসলমানের মধ্যে যে ফারাক, সেটা নামাজের। হে আমার যুবক, যদি বলেন মৌলী সাহেব নামাজ পড়ে কি হবে, আমি বলিনি, আল্লাহর কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে। কিন্তু বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আমাদের বেশিরভাগ লোক বেনামাজি। যেমন বলে দিই, আমাদিকে বলে মৌলী সাহেব আপনাকে খুব ভালোবাসি, কালকে খানিক ছেলে মালদায় আপনার সেলফি লুব, চলতে চলতে ফটো লিখছে। ওই জন্য আমি এখনই ড্রাইভারকে বলে এলাম স্টেজের কাছে গাড়ি নিয়ে পালিয়ে আসবে, হেঁটে অত দূর গেলে আমাকে জ্বলাবে। চুল কেটেছে শুয়োরের মাথার মতো আর ফটো লিখছে আমাদের। ঠিক বললাম না ভুল বললাম? ওই যে মৌলী সাহেব আপনাকে খুব ভালোবাসি, হবে আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল রাখবি, আমাকে ভালোবাসলে তো আমার মতো পোশাক পরবি। মুখেতে ভালোবাসা আর চলাফেরা হারাম করে দেব। ওই যে হুজুর আপনাকে খুব ভালোবাসি, ভালোবাসা কি? আমি মুর্শিদাবাদে 5 বছর আগে জলসা করতে যাচ্ছি, ডোমকলে এক জায়গায় পিশাব করতে দাঁড়িয়েছি, একটা ছেলে 1/2 কিলোমিটার গিয়ে বাইক নিয়ে ঘুরে এলো। সে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভারের কাছে, হুজুর পিশাব করে এলি, ফটো তুলবো। ফটো তুলতে এসছে, আমি আমাকে খুব ভালোবাসো? জি হুজুর খুব মহব্বত করি। আর প্যান্ট পড়েছে ছিঁড়া। হ্যাঁ, এখন তো বিপদ। বেঈমান কাফেররা এমন জাল বিছিয়েছে, আপনি বলছেন আমি ইসলামকে মহব্বত করি, এই মৌলবিদিকে ফলো করতে পারলেন না, আপনার মুখেতে দাঁড়িয়ে এলো না, আপনার শরীরে ইসলামিক পোশাক এলো না, আপনার কালচারটা ইসলামিক এলো না। কেন? বেঈমান কাফেররা ঢেকে ফেলেছে।
আখরি জামানায় এমন একটা জামানা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী যুগের ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে চলে আসবে। আজকে ছোট পোশাক পরাটা আমাদের দেশের মহিলারা মনে করেছে এটা মডেলিং। ঠিক বললাম না ভুল বললাম? ছোট পোশাক পরা, ছোট প্যান্ট পরছে, টিকটক করছে, গান করছে। আবার কিছু মেয়েকে দেখছি হিজাব করে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে তুই জাহান্নামে আগে যাবি। খালি ওই ভিডিওটা ছাড়ার কারণে। টিকটক কোথা থেকে পেলি, কে বলল? বড় কষ্ট লাগে। আগে আপনাকে ভাবতে হবে, আগে আপনাকে ভাবতে হবে মৌলবীর বিবি যদি টিকটক না করে তা আমার বইয়ের জন্য জায়েজ কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? মৌলবীর বিয়েতে যদি গান বাজনা না হয় তাহলে আমার বিয়েতে কি করে হবে আপনাকে ভাবতে হবে। আপনি ওটা ভাবেন না, আপনি মনে করবেন মৌলবী বলছে আর কি সব কথা কি শুনতে হবে নাকি? বলতো সমাজও কিছু মানতে হবে, আর সমাজ মানলে তোর কাছে মদটাও যায়। যেমন আমাদের দেশের বহু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানা করে হারাম করে বিড়ি খাচ্ছে। ও বেরিয়েছে, ইমাম ঢুকেছে, ইমামের বমি হয়ে গেছে গন্ধ। জিজ্ঞেস করুন সমাজের লোককে। আমি সেদিনে জিজ্ঞেস করেছি মুর্শিদাবাদে, এ বাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? আপনারা কি বলছেন যাবে? যাবে না। আপনি কত সুন্দর উত্তর দিলেন, না যাবে না কাঁচা পেঁয়াজ খেয়ে। কেন? মুখে দুর্গন্ধ হবে, আল্লাহর নবী বলেছেন তোমার পাশের লোককে তুমি কষ্ট দিও না। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন্ট করবে, তাই তো? বিড়ি সিগারেট গুটকাখোর যারা আছে সব থেকে প্রথম কষ্ট তারা যাকে দেয় সেটা হচ্ছে তাদের অর্ধাঙ্গিনী, তাদের বিবিকে। তাদের বিবি কষ্ট পায়। তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে, আচ্ছা আমি তো বিড়ি খাই আর গুটকা খাই, তোকে কিরকম লাগে? ও মনে মনে করবে হারাম কর, তুই চুমু খেলে মনে হয় তোর মুখে জুতো মারি, কিন্তু কিছু করতে পারবে না, স্বামী তো কি করবে। আমাদিকে খারাপ লাগে। হাই আল্লাহ মুসলমান, এই যে পানির বোতলটা দেন তো আমাকে। এই যে পানির বোতল দেখছেন, এইটাই ইনারা লিখে দিয়েছে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন। এটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। আচ্ছা বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে। আপনি জেনে শুনে এটা শ্রবণ করছেন মানে হারাম কাজ করছেন। আল্লাহর কাছে বড় হিসাব দিতে হবে আপনার শরীরের জন্য। যারা এই সমস্ত শ্রবণ করে ক্যান্সারের ঝুঁকিতে পড়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার জানাই নেই ইসলাম সম্পর্কে। ডাক্তারে যদি বলে তোমার জীবনের ঝুঁকি আছে, তুমি গরুর মাংস আর খাসির মাংস খেতে পাবে না, তোমার জন্য নেকির কাজ ওটাই যে ওগুলো না খাওয়া। জানা আছে? কিন্তু তুমি জানো না আল্লাহ যে জীবনটা দিয়েছে কত মূল্য, কত মূল্যবান জীবন, এটা আপনার জানা নেই। আপনার কাছে হিসাব দিতে হবে আপনার এই শরীরের জন্য। মানুষ কিন্তু শ্রবণ করছে কেন? আপনাদের মধ্যে কে কে জানেন না মদ খাওয়া হারাম? হাত তুলেন তো। সবাই জানে না? জানে না মদ খাওয়া হারাম? সবাই জানে। গাঁজা খাওয়া হারাম কে জানে না? আর আপনাকে আমি এই উত্তর দিনাজপুরের ডালখোলাই দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? বিসমিল্লাহ। মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রিও করছে। লটারির টিকিট হালাল না হারাম? আপনাকে আমি ডাল খোলাই দেখিয়ে দিব মুসলমান বিক্রিও করছে, মুসলমান কাটছে। আবার বেশি মুসলমান বেশি লটারি কাটে। দেখছেন না বাংলাদেশের একটা চাচা গত বছরে কি, আল্লাহ গো এক ঘর কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলিয়ে দিও, আমি জীবনে আর করব। ই কি দোয়া? হারাম জিনিসের লেগে আল্লাহর কাছে দোয়া। লটারি কেন হারাম? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, তুমি লটারি কেটে ওই কাগজের দ্বারা ভাগ্য পরীক্ষা করছো, ওই জন্য হারাম এবং তোমার ঈমান চলে যাবার কারণ হতে পারে। ঈমান ধ্বংস হয়ে যেতে পারে যে লটারির মাধ্যম দিয়ে। লটারি যদি হালাল হতো, আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? কথা বলে না? ইমাম আর মৌলবি সাহেবদের। তো সব থেকে প্রথমে তো লটারি আমরা কাটতাম। একটা কেটেলি যদি 1 কোটি পড়ে যায় আর মসজিদে থাকবো না। কথাটা বুঝতে পারেন? আমরা কাটি না। এত কম বেতন হওয়ার পরেও তুমি 20,000 রোজগার করো, তারপরেও তোমাকে লটারি কাটতে হয়। তুমি হালাল ভেবে নিয়েছো,
অথচ সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতার এই যে খুতবা শুনবে, তুই ঝাঁটা খাবি কবরে, রেডিও কবরে যা বুঝতে পারবি। এই যেমন আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে, কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের, 2 হচ্ছে জুম্মার, আর 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদে। এই 3টে নামাজি দেখবেন ঈদের দিনে লাফাই বেশি কারা? যে মাল জীবনে নামাজ পড়ে না সে। হ্যাঁ, গলায় একদম শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লেপটে চলে এসেছে, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে ভাবছে এত পরেজগার লোকটা কোথায় ছিল বে। হ্যাঁ, ও জীবনে নামাজ পড়ে না। শ্বশুরের দেয়া তোয়ালি, শ্বশুরের আন্ডার প্যান্ট, শ্বশুরের লুঙ্গি, শ্বশুরের জামা, সব শ্বশুরের, ওর কিচ্ছু নাই, ওর খালি শরীরটা। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি 15-20টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, একজন এসে আমাকে বলছে নামাজের আগে, হুজুর নিয়তটা বলে দিবেন তো। আমি নিয়ত নিয়ে কি করবি বে? আমি দরুদ শরীফ জানো? জি না। আত্মাহাতু? জি না। আমি সানা? বলে না। আমি তুই কিছুই জানিস না, নিয়ত নিয়ে কি করবি? তুই তো কাল আজ জোহর থেকে নাই। তো বলে কি করবো? আমি যেরকম মাথা ঠুকবো তুই এরকম ঠুকে নিবি, হয়ে যাবে। আমরা হ্যাঁ হয়ে যাবে। আর তুই না ঠুকতে পারলেও কোনো অসুবিধা নেই। ওই জন্য তো খালা নিয়ত বেঁধেই দেখছে, পাশে হাজি সাহেব সানা পড়ছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, ইউ দেখছে হাজি সাহেব কি পড়ছে। হাজি সাহেব মনে মনে করছে আমার থেকেও বড় জাননেওয়ালা, কিন্তু কিছুই পড়ে নাই। মাল জানলে তো পড়বে। এই এক নামাজি, আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে। তুমি জানার অপেক্ষা মনে করো না। আমাদের দেশে মানুষ জেনে শুনে কিভাবে পাপে লিপ্ত হয়। এলান হয়েছে জোহরের পরে জানাজা হবে। এই হাড়ভাঙ্গা গ্রামে একজন মারা গেছে, বললেন জোহরের নামাজের পরে জানাজা হবে। কিছু লোক আছে উজু করে দাঁড়িয়ে আছে, আর 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে নামাজ পড়ছে, ও হারামখোর খালি জানাজা পড়বে। এ মাল আছে না নাই? আচ্ছা বলুন তো, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্টের বিষয়। ই তো নামাজই পড়ে না, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে যে আমার মতো আশিকে রাসূল কেউ নাই। তুমি নবীকে মহব্বত করো, অথচ তোমার জীবনে 1 ওয়াক্তের নামাজ নেই। তুমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলের ওয়াফাতের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগীর আখরি ওয়াক্তের নামাজ, রওয়ায়েতে আছে 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন। নবীজি অসুস্থ, পাটা ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। নবীজির নামাজ মাফ হয়নি, আর তুমি হারাম করে বলছো নবীজিকে ভালোবাসি, জীবনে নামাজ পড়ো। তুমি নিজের এই অন্তরকে জিজ্ঞেস করো যে তুমি সত্যিকারী ঈমানের উপরে টিকে আছো নাকি। আমি বলতে যাব না, তুমি সবাই নিজের হৃদয়ের খবর জানবে যে আমি কতটা ইসলামকে মেনে চলি। আপনি হৃদয়কে জিজ্ঞেস করুন। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে আমি যে গাড়িটা চেপে এসেছি, এটা আমার অরিজিনাল গাড়ি নয়। এটা আমার অরিজিনাল গাড়ি নয়। আমার আসল গাড়ি হচ্ছে জানাজার খাটটা। আমাকে যে দেখতে পাচ্ছেন পোশাক পরে আছি আমরা, এই পোশাক অরিজিনাল নয়। মরে যাওয়ার পরে পোশাক খুলে দিয়ে আমার অরিজিনাল পোশাক হবে কাফনটা। আপনি যে বাড়িতে এসি চালিয়ে থাকছেন, ফ্যান চালিয়ে শুচ্ছেন, লেপ ঢাকা দিয়ে শুচ্ছেন, এই বাড়ি আসল নয়। আপনার অরিজিনাল বাড়ি হচ্ছে কবরটা। এই 3টে জিনিস মাথায় করে চিন্তা করবেন আমি চলে যাওয়ার পরে, যে আমার অরিজিনাল বাড়ি এটা নয়, আমার অরিজিনাল বাড়ি কবরটা। আমার অরিজিনাল পোশাক এটা নয়, অরিজিনাল পোশাক হচ্ছে আমার কাফনটা। অরিজিনাল আমার গাড়ি এই রেল, ট্রেন, প্লেন নয়। আমার অরিজিনাল যাবার গাড়ি হচ্ছে আমার কাঁধের 4 পায়াটা, খাটটা, যেখানে আমার লাশ যাবে। কোরআন বলছে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো। যেদিনে তুমি মারা যাবে তোমার ধোঁকা সেই দিনে খুলে যাবে। বেঈমান কাফেররা যে মেহনতটা শুরু করেছে,
যে পুরনো যুগের পাপগুলো এদের কাছে মডেলিং বলে ফেলিয়ে দাও। আজকে মুসলমান জিনা করছে, কারা করাচ্ছে? ইহুদি, নাসারা, বেঈমান, কাফেররা। অথচ আমরা জানি না যে এগুলো জিনার কাজ। আমি কালকে জলসায় বলেছি, তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা রাস্তা তারা খুলে দিয়েছে যাতে মুসলমানরা বুঝতেই না পারে, অথচ জিনাই লিপ্ত হয়। এমন একটা যুগ আসবে পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, যেটাকে আমরা রুখে দাঁড়াতে পারবো না। আজকে মৌলবীরা আছে, মেহনত করছে, আমাদেরকে বলতে শুনতে পাচ্ছেন আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন হুজুর বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে এবং মানুষ তাদের দ্বারা পাপেতে লিপ্ত হবে। তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআন খুলে আপনি বলছেন মৌলবী চিনতে পাচ্ছি না। কালকের জলসায় একজন এসে আমার সঙ্গে দেখা করলো, ভদ্র মানুষ, ভালোবাসে আমাকে, নেতা। আমাকে বলছে, হুজুর নিজেদের মধ্যে আপনারা মিটিয়ে নিতে পারেন এক জায়গায় বসে, আপনি এর বিরুদ্ধে বলছেন, ও আর বিরুদ্ধে বলছে। আমি বললাম রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কথাটা সবাই শুনে যান, সবারই কানে ভরছি আমি। যারা বলছেন এক জায়গায় বসে আপনারা মিটি নিয়ে একটা প্ল্যাটফর্মে আসুন, পৃথিবীর মৌলবীরা, নবীজির হাদিসকে মিথ্যা বলা হবে, আল্লাহর রাসূলের হাদিস, আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হয়ে পড়বে। এই হাদিস সত্য হবে, ৭৩টা দল হবে, তবে কিয়ামত সংগঠিত হবে। এটা লিখে নিয়ে যান কাগজ থেকে। এটাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি বলেন কোন মৌলবীটা চিনবো কি করে? আপনাদের এখানে সবজির হাট আছে না নাই? আছে। সকালবেলায় কানা বেগুন কেউ কিনে না? বেগুনটা ঘুরিয়ে দেখে লাই। আপনি 3 বার ঘুরিয়ে দেখবেন মালটা কানা আছে নাকি। কেন? কানা বেগুন কিনে ঘরে এলে বউ বলবে তুমি কানা নাকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না। তুমি পচা টমাটর নিবে না, ঘুরিয়ে দেখে নিবে। তুমি পচা মাছটা নিবে না, পেটটা টিপে দেখে নিবে। কিন্তু দুঃখের বিষয় কি, আপনি পচা হুজুর চিনতে পারেননি। কানা বেগুন চিনেছেন, কানা মৌলবি চিনতে পারেননি। এটাই আপনার জন্য ক্ষতিকারক। যদি বলেন চিনব কি করে, কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন। আমি কঠিন আযাবে মুবতালা করব। দেখতে পাচ্ছেন না বাংলাদেশে? আমি আজ কি শুনছিলাম কি যে একজন বক্তা বলছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, যুবকরা খুব ভালোবাসে। সে প্রেমের প্রমোট করছে। তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে তাড়াতাড়ি প্রপোজ করে ফেলো। প্রপোজ মানে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। হারামখোর এরাই জিনার প্রমোট করছে। এই মৌলবি কথা ধরা পড়বে কিয়ামতের দিনে। ইসলামে প্রপোজ শব্দটাই হারাম। কি বললাম? প্রপোজ শব্দটাই হারাম। যদি বলেন কোন যুবকরা শুনে যাও, যুবতীর যদি কোনো ছেলেকে পছন্দ হয়, যুবকের যদি কোনো ছেলেকে পছন্দ হয়, মেয়েকে পছন্দ হয়, নবীজির সুন্নত তরিকা হচ্ছে তার বাড়িতে রিশতা পাঠাও। কোন লোককে দিয়ে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, আপনি যদি বিয়ে দিতেন তাহলে ভালো হতো। কথাটা বুঝতে পারেন? যদি বলেন প্রমাণ দেন, আপনারা কতটা জানেন জানি না, এটা হাদিস বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্ট আপনাদের সঙ্গে লেগে আছে, লেগে নাই? হ্যাঁ,
মালদা ডিস্ট্রিক্টে আপনাদের এখানে কি আছে জানি না, ধারে বউ পাওয়া যায়। ধারে বউ শুনেন না? হ্যাঁ হ্যাঁ, আমি গত বছরে মালদা এক জায়গায় জলসা করছি। এই আপনাদের মতো অল্প স্বল্প লোক নয়, 1000 2000 নয়, 20,000-এর মতো শ্রোতা ছিল। আদায়ের জলসা নয়, বিরাট প্যান্ডেল, কয়েক লক্ষ টাকার প্যান্ডেল। তো বললে স্টেজ এর থেকেও বড়। বললে হুজুর 4টা বিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বিয়ে পড়িলাও, তারপর আমি বক্তব্য দেবো। আমি স্টেজে বসে রইলাম, সব নিজের নিজের ইমাম এনেছে বিয়ে পড়াবে। বলছে 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার, যা বুঝে করবে। হয়ে গেল বিয়ে। আমি দেখলাম বেচারারা চলে যাবে নাকি ঠিক না, আমি বলিনি। আমি বললাম বাবা, আমি সেদিনে ট্রেনে এসেছিলাম, ট্রেনে। তো আমি বললাম বাবা আমি ট্রেনে এসেছি ভাই, আমার কাছে পয়সা সেরকম নাই। 800 টাকা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, 600 টাকা আছে। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় আর 3টে বউ লুবো, 4টা জায়েজ আছে। ধারে বউ, নাউজুবিল্লাহ বলেন। যদি বলেন ধারে বউ লিয়া যাবে না, না। শুনেলেন আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী তুমি মহারানা নিয়ে এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আলীর কাছে পয়সা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেছেন, সেই জামাটাও কিনেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই টাকার দ্বারা দেলমোহর মিটিয়েছে। আর আমাদের দেশে 1 লাখ টাকা দেলমোহর, 200 টাকা লগত, বাকি বলে 99,800 টাকা। ওটা বউকে বলবে আমি ক্ষমা করে দিলাম। কে বললো তোমাকে? 5,000 টাকা দেলমোহর করুন, কিন্তু লগত করবেন। এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে, মৌলবীদিকে বাদ দিয়ে, কি বাদ জোহর সোনার জিনিস দিচ্ছে। আপনাদের দিকে দেয় সোনার জিনিস, নতুন কায়দা দিয়ে দিলেন কিসে? এটা দেলমোহরের বদলে। আপনাদের মহারানা সম্পর্কে জানা আছে? কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেলমোহর দেয়, মহারানা দেয়, সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আর তোমার থাকবে না। সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে, নিজের পেছনে খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, দান করে দিতে পারে, গরিবকে বেটে দিতে পারে। এটার সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে না। আমার কাছে একটা ডিভোর্স হচ্ছিল, ছাড় হচ্ছে, আমাকে ডেকেছে, সেখানে সব লেনদেন হয়ে গেছে, এরপর সই সাবুত করবে। ছেলের বাপ বলছে যে আমি যে দেলমোহর দিলাম 20,000 টাকা, আমরা তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে? ওই টাকা তো ফেরত পাবে না। সব পাবে, যা লেনদেন করে, আংটি দিয়েছো, সোনা দিয়েছো, দেলমোহর ফেরত হয় না। এটা মাথায় রাখবেন সবাই। যদি কেউ বলে দেলমোহর ফেরত দিতে হবে, এর থেকে বড় পাপের কাজ কিছু নেই। একটা নারী তার মা বাপ ছেড়ে তোমার কাছে ইজ্জতকে বিলীন করেছে, তার শরীরকে তোমার জন্য কোরবান করেছে, তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে, আর তার কোনো অধিকার নাই তোমার প্রতি। ওই দেলমোহর হচ্ছে তার অধিকার। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি ধারে বউ কিনছেন, ধারে দিচ্ছে কেন? মৌলবীদিকে লুবো না। একটা বিবাহর অনুষ্ঠান হলে এই মৌলবীদিকে ডাকুন যে ইসলামী তরিকায় যেন আমার বিবাহ অনুষ্ঠান হয়, সুন্নত তরিকায় হয়। আপনি থাকুন। বেঈমান কাফেরদের আখলাক গুলো ঢুকে গেছে কেন? আল্লাহর হাদিস খুলে দেখলেন, রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে। যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, আমরা বেরোতে পারছি না কেন? বেঈমান কাফেররা ঢুকিয়েছে। বেঈমান কাফের আমার বর্তমানে দেখিয়ে দেবো, মুখে এক মুষ্টি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর, বাজনার সাথে ঘুরছে বিয়ে, মুসলিমদের বিয়ে। ইমামকে বলুন যে 1000 টাকা বিয়ে পড়ানো দে, তখন বলবে 1000 টাকা কি করতে লাগবে বে, 500 টাকায় হবে না। 500 টাকা, 1000 টাকা দিতে গায়ে বাজে, অথচ হারামখোর 5000 10,000 খরচ করে ড্যান্স করছে, ডিজে বাজাচ্ছে। এদের লজ্জা শরম আছে? যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে, তাদের নেক সন্তান হতেই পারে না, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। হারাম কাজ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, বর্তমান জেলায় বাড়ি, আমি আমার বাপের নাম বলবো না, মায়ের
কথা বলে না বাবা। আমি বলবো আমি মৌলানা শওকত আলী মাজাহিরি ছেলে, আমার বাবাও বক্তা, অনেকে জানে। তো এইখানে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে, ই মায়ের নাম বলবে না বাপের? বাপের, যে আমি অমুকের সন্তান। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লিবে না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। হে মুসলমান যুবক, হে শিক্ষিত যুবক যুবতীরা, শোনো, তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই। তাদের পুরো পথটাই জাহান্নাম অধিকারী হবার পথ। শুনে নাও, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যে যুবক বাঁচবে সে যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। কেন? তারা একটা জায়গার নাম দিয়েছে রিলেশনশিপ। সেই জিনিসটার নাম দিয়েছে রিলেশনশিপ। এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে, আপনারা কতদূর জানেন জানি না, এই বাবাজিরা কলেজে যাই না। আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি, বর্তমানে কলেজে স্টুডেন্টরা একদিকে বসে, মেয়েরা একদিকে বসে, এই সিস্টেম নেই। কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে। বর্তমানের কথা বলছি, এত অবস্থা খারাপ। যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না, ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীর মধ্যে এগিয়ে গেল? তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই। ছাত্ররা আন্দোলন করেছিল, জিনপিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে। আমেরিকা বললে এই তুমি ছাত্র দিকে মেরেছো, বলে এই চুপ কর, এটা আমার ঘরের ব্যাপার, এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না, আর ছাত্র সংগঠন হবে না। তারা টেকনোলজিতে এগিয়েছে। আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আরজি করে এই ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে, আপনার সেখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল। মিডিয়াওয়ালারা খবর দিচ্ছে, মিডিয়াওয়ালারা ছাপছে যে সেখানকার বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে, সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, তাদের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার এই থানায় যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার আপনার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দেন, সেক্সের ট্যাবলেট দেখিয়ে দেন। আমি মৌলভী শওকত সাহেবের ছেলে মৌলভী ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, এটাই আমার শেষ বক্তব্য হবে। আর জীবনে আমি কোথাও কথা বলবো না, আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব। একটা পাবেন না। কেন? কোরআন আমরা শিক্ষা দিয়েছি, কোরআন সামনে নামানো আছে। সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও তোমার উম্মতিকে ব্যভিচার করা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আজকে তারা নাম দিয়েছে রিলেশনশিপ। মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন। এক সপ্তাহ আগে, যদিও ফুটবলারটার নাম আমি করব না, একটা দামি ফুটবলার, কোন দেশের সেটা জানি না, সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড, বিবাহিত বউ নয়, গার্লফ্রেন্ড, তার পেটে বাচ্চা আছে, সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী। তারপরে সেই ফুটবলার লিখছে আমার সন্তানের নাম হবে এটা। পরবর্তীতে এই মেয়েটা আবার পোস্ট করছে এই সন্তান তোমার নয়, তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছিলাম, এই সন্তানটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ গুলো প্রমোট পাবে যেদিনে মুসলমান অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ
এই মৌলবীরা কিছুই জানে না। আমরা রিলেশনশিপে থাকবো, রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম আওলাদ। আমাদের সমাজে সবথেকে বড় পাপ যেটা ছুটে এসেছে সেটার নাম পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা। তার একটাই কারণ, আপনার বাড়িতে পর্দা নেই, আপনার দরজায় পর্দা নেই, আপনার ফ্যামিলিতে পর্দা নেই, আপনার স্ত্রীর কাছে পর্দা নেই। আর কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটাই ইসলাম বলছি, কোরআন বলেছে। অথচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই, আমাদের দরজাগুলো খোলা। সকালবেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো, যা বুঝে কর। ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আমাকে বলছেন মলি সাহেব আমার বাড়িতে একদিন আসুন না, দাওয়াত দিলেন, গেলাম, ঘরে বস করালেন। আপনার বউকে ডাকছেন, আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয়, তুমি এসো তো, দিয়ে আমার সঙ্গে গল্প। আবার একদিন এসছি, আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন, আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি। তো এরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই, তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো। সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না? একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম। তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান, তার নাম শয়তান। ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজের পর্দা কি জানেন? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আবে আমার মতো পরেজগার কেউ নেই, আমি খুব ইসলাম মেনে চলি, হাদিস মেনে চলি। সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে? ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে। ফজরের নামাজ পড়েছে, পেছনে বউ বসে আছে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর বউয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, আর মাথাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি কি করে নিজেকে মুমিন বলছো? অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো। আর তোমার হুঁটোটা বেরিয়ে গেলেও দোষ ছিল না, কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো। এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু। আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না মজা? আমি পর্দা বুঝাচ্ছি, ক্লোজ বন্ধু মানে মজাক হবে। ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? হবে না? কথা বলে না? আপনারা হাসছেন। ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন, আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। হে মুসলমান যুবক, ভেবে দেখো, তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন করে দিলে। আর তোমার বিবি বাজারে গেছে, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ বসে আছে দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? পর্দা। তোমার বিবি, আরে মুর্শিদাবাদে রোজার মাসে আমি 2-3টে জলসা করি, মুর্শিদাবাদে জলসাই গেছি, তো বেলডাঙ্গায় একজন মুফতি সাহেব আছে জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু। তো আমি তাকে বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন। বিরাট আয়োজন করেছে, ইফতারি করলাম। আমি বললাম ভাই জামা কাপড় কিনা হয় নাই, 25শে রমজান হয়ে গেছে, তো আমাকে জামা কাপড় কিনতে হবে। কোথায় যাব? একটা বড় দোকানের নাম করলো। আমি গেলাম, ঢুকেই দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আপনি কি বিপদ করলাম? আমাকে দোকানি বলছে হুজুর যান না, আপনি দাঁড়ান। আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা কোথায় জানেন? যেটা বললাম ওটাই। ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে, ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে, আর স্বামীকে বলছে কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে, একটা শাড়ি এনে দিবে না? ব্লাউজ ছিঁড়ে গেছে। ই হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আর বউকে বলছে তুই চলে যা না, পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয়। তো তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? আপনাদের কি মনে হচ্ছে আমি এসছি আজকে 407 কিলোমিটার আমার বাড়ি থেকে? কত বললাম? 407 কিলোমিটার। আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না? যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে, রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই। তাইলে কি আমার বিবি ছিঁড়া জামা পরে থাকবে না ন্যাংটো থাকবে বাড়ি? এই জলসায় যেতে যেতে রাস্তায় বিবির যে প্রয়োজন আলু পেঁয়াজ থেকে সবজি সব গাড়িতে চাপিয়ে নিয়ে রাতের বেলায় পৌঁছে দিই, যাতে তাকে না ছুটতে হয়।
বাড়িতে পৌঁছে দিই, তারপরও আমাদের বিবি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, বর্তমান টাউনে যেমন আপনারা মোবাইলে দেখেছেন, আমাকে চিনে না এমন কেউ নেই, অমুসলিম ভাইরাও চিনে। আমার বাজারে কেউ যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দায় এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, আপনাদের কাছে বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে যাব, কেউ যদি প্রমাণ দিতে পারে। আরে বড় দুঃখের বিষয়, আমরা তো আমাদের বিবিকে পর্দাই দিতে পারলাম না, আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে খালি বেপর্দা হওয়ার কারণে। আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং। যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয়, জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। আপনারা ভেবে দেখুন, পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্নত? যে পুরুষ টাকনুর নিচে এইখানে কাপড় পরবে, তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা দেখেছেন এখন যে কাপড়গুলো বার করছে, সালোয়ার গুলো এইখানে, ঠিক বললাম না ভুল বললাম? এরকম জায়গায় থাকছে মেয়েদের। আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে, পায়ে আবার কার বেঁধেছে। কার বেঁচে লজর লাগবে না, ওইটাই তো শিরক। কার বাঁধলে যদি লজর না লাগে, তাহলে দড়ি বেঁধে দে, আর মরবি না, গলায় বাঁধ। কষ্টের বিষয়, আপনি শিরকের উপরে বিশ্বাস করেন একটা কার, অথচ পা বেরিয়ে আছে। ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে, সমস্ত জিনা করার পাপ ওই মহিলার উপরে যাবে। আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন, সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে পর্দা দেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে। আপনি আমি সকলে হাজিরি দেব। সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকবেন। বাড়িতে সালামকে আম করুন। দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন, সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটুকু বললে কষ্ট হবে? নেকি হবে না? হবে না, নেকি পাবেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিলেন, বাড়িতে আপনার মা, আপনার বোন, আপনার বিটি, তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখনই আওয়াজ পাবে, কাপড়টা ঢাকা নিয়ে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই, হলছে সালামু আলাইকুম ভাবে, আর ভাবির গায়ে কাপড় নেই। ঠিক বললাম না ভুল বললাম? দরজায় লিখে দেন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ। দরজায় লিখুন সালাম দিয়ে প্রবেশ করুন। আপনি বাড়ির পুরুষ হলেও সালাম দেন। আপনার মা, আপনার যুবতী বিটি, আপনার বোন আছে, তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে। সালাম কাম করতে পারলাম না, হে আমার যুবক, তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে, তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, তোমার বন্ধুত্ব শেষ করো তোমার ক্লাবে। বন্ধুত্ব যদি তোমার বিবির কাছ পর্যন্ত যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। এটা আমি ইসলাম বুঝাচ্ছি। হারাম নির্জনে একজন পর পুরুষ। আজকে আমার মহিলারা শুনেলেন, পুরুষরা যারা মনে করছেন, আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন তারা যারা নিজেদের নামাজে যত্নবান। নামাজ পড়েন, মনোযোগ থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজের নিয়ত বেঁধেছে, মন কিন্তু টাকায় পড়ে আছে না হেলে বাজারে। আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু, তখন ছুটছে, আর মনে পড়ছে না দোকানে তালা মেরেছি না মারি, তো নামাজটা কত সুন্দর হবে। সমস্ত হাজত সেরে। ওই জন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাদেরকে জুম্মার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হবে, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর নামাজের মধ্যে চলে এসো। যারা হজ করতে গেছেন তারা জানেন, মক্কা মদিনায় আজান হলে দোকানীদের দোকান খোলা পড়ে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়। আর আমাদের দেশে, তবে এই আমলটা আপনি করতে যাবেন না,
যদি মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, আগে আমি নামাজ পড়বো, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নাই, কেন? আমাদের দেশে সব আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমাদের দেশে মসজিদ থেকে জুতো চুরি হয়ে যায়। হ্যাঁ, কিছু লোক আছে জুম্মা পড়তে যায় জুতো চুরি করার লেগে, ঠিক ছিঁড়া চপ্পল পড়ে গেছে, আর বেরোবার সময় নতুনটা, ও ঢুকবার সময় দেখে যে কোন মালটা কথা। আর যদি ধরা পড়ে যায়, ভাই ভুল করে ঢুকে গেল, বুঝতে পারিনি। হ্যাঁ, তুই ছিঁড়া পড়ে এসেছিল আর নতুনটা বুঝতে পারলি না, কিন্তু ও তো চোর। কিন্তু অবাক হবেন, মক্কা মদিনায় যদি একটা সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দিবে না। কেন? হাই প্রোফাইল ক্যামেরা লাগানো আছে, ধরা পড়ে গেলি হাত দুটো কেটে দেওয়া হবে, আইন আছে। আমাদের দেশে 10 টাকা যদি কোনো যুবক চুরি করে, দোকানের একটা বিস্কুট চুরি করলে তাকে কিলাবে বেঁধে মারে, না হলে রাস্তায় পোলে বেঁধে মারে। আর চুরি করবি, আর যারা কমের লাখ লাখ হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তাদেরকে আমরা স্টেজে মালা পড়াই। ঠিক বললাম না ভুল বললাম? তাদেরকে সম্মান দিই, আর 10 টাকা চুরি করলে তাকে বেঁধে মারি। অবাক এই সমাজের অবস্থা দেখে আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইমানের উপরে টিকুন, হক চিনতে শিখুন, হকের উপরে টিকে যান, হালাল খান, হালালের উপরে টিকুন। দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে, দুনিয়া আখিরাত দুটোই সুন্দর। এখানে কেউ বলতে পারবেন আমি কবে মরবো? নিজের সম্পর্কে কেউ জানেন? মৃত্যুর খবর কেউ জানে না। আপনাকে বলে দিই, পরীক্ষা স্কুলে হলে, আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয় না হয় না? আচ্ছা, আগে থেকে এলান দেওয়া হয় না হয় না যে পরীক্ষা হবে? ছেলেরা বুঝতে পেরে যায় অমুক দিনে এই কিতাবের পরীক্ষা আছে, সে তৈরি হয় না হয় না? যখন বুঝতে পারে কালকে আমার ইংরেজি হবে, রাতের বেলায় ইংরেজিটা ঘাটে। যখন বুঝতে পারে কালকে আমার এটা হবে, সে সেটা ঘাঁটতে শুরু করে। কিন্তু কেউ জানেন যে কবরের পরীক্ষাটা কার কাছে কখন আসবে? এলান আছে, টাইম নেই। জেনে রেখে দিবেন, আপনাকে 24 ঘন্টা রেডি হতে হবে পরীক্ষার জন্য, যে আমার কখন সময় আসবে, আল্লাহর ডাক পড়ে যাবে। সবাই তৈরি থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে এরপর লাস্ট চ্যাপ্টারে নিয়ে যাচ্ছি। যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, 3টে লোক যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কজন বললাম বাবা? 3 জন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। কেউ যদি 1 টাকা দান করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। ওয়া আতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। এই মাদ্রাসায় যে তালবে ইলমরা পড়াশোনা করছে, এটা এতিম মিসকিন না? এতিম মিসকিন নয় বাবা, এতিম মিসকিন গরিব গুরবরা আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 400 কিলোমিটার রাস্তা এসেছি। আমার ভাই, এই 3 জন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। কোরআন কত পারা? 30 পারা কোরআন। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমি খালি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, লগত 500 করে টাকা কোরআনের জন্য দিবেন। টাকা না থাকলে ফোন পেতে দিয়ে যান, যদি কারো ফোন পেতে থাকে লগত 500 করে বলেছি। 30 জন ভাই, মাশাআল্লাহ। বাবা মা মারা গেছে, ভাই একটা বিসমিল্লাহ করলো, তাড়াতাড়ি উঠে আসুন। 30 জন আল্লাহর বান্দা। 30টা হলেই আমি একটা গজল শোনাবো, যদিও আমি গজল জানি না, একটা শুনিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, মাত্র একটা করে কোরআনের দাম 500 টাকা। যদি টাকা না থাকে, এখানে ফোন পে আছে, ফোন পেতে আপনারা টাকা দিয়ে যান। কে কে আছেন তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ, মাত্র 500 করে। এই দেখেন, একজন মা 2টো রূপোর চাঁদির বালা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আর একজন ভাই 2টো, মাশাআল্লাহ। এই তো একটা কোচি, কি নাম? মাশাআল্লাহ, কাকু নাউজুবিল্লাহ, কাকু মারা গেছে 5 তলা উপর থেকে, আল্লাহ উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দাও। 4 জন হয়ে গেল মাশাআল্লাহ। 5 জন ভাই,
জাযাকাল্লাহ 6 জন, জাযাকাল্লাহ 7 জন। ভাই আমি 30টা চেয়েছি কোরআন শরীফের পয়সা। কে কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? চলে যাবেন না, মাত্র 500 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন, নিজেদের সব কিছুর কুরবানি দিয়েছেন। আজকে জানেন নয়, মাশাআল্লাহ আরো একজন ভাই দিয়ে গেলেন, 8 জন হয়েছে মাশাআল্লাহ। আরো একজন ভাই 9 জন, ভাই 10 জন হলো, 10 জন। জাযাকাল্লাহ 11 জন মাশাআল্লাহ, 12 জন। তাড়াতাড়ি আসি ভাই। জাযাকাল্লাহ 13 জন মাশাআল্লাহ, 13 14 জন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। একজন মায়ের নামে 5000 দিয়েছেন।